যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে তারেক রহমান সহ তার পরিবারকে বহন করা হয়েছিল বলে এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশ বিমানের বোয়িং 787 থেকে 9 মডেলের ওই উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য পাওয়া গেছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত 25 ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 9 ও 17 ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে 10 ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র 2.5 ঘন্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং 787 থেকে 9 উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ড তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, 15 দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি 3 বার দেখা দিলেও সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি। গত 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন আবারও এর BFSG বিকল হয়ে যায়। কমিটির মতে, এ ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ বিমানটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের এই চরম অব্যবস্থাপনার কারণে প্রায় 26 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, এক বিমান থেকে যন্ত্রাংশ খুলে অন্যটিতে লাগানো এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের পেছনে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্ত কমিটি এই আর্থিক ক্ষতির দায় নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়াকে একটি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বিমানের 2 প্রকৌশলী হিরালাল এবং মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটি জানিয়েছে, উড়োজাহাজটিতে কম ফুয়েল প্রেসারের সতর্ক বার্তা পাওয়ার পরও তারা যথাযথ যাচাই বাছাই ছাড়াই সেটিকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছিল। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে জানমালের বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।